আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাবের সময় তো কাছায় গেল, আখিরাত তো চলেই আসলো, কিয়ামত তো চলেই আসলো, আজও তো তুমি গাফিল হয়েই রইলা। 40 বছর হয়ে গেছে, 1 বছর শেষ হইছে, এভাবে বুঝি নাফরমানিতে পড়ে রইলা বান্দা। 365 দিনে কোনদিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তুমি বলো না বাপ এত শক্ত এত পাষাণ কেমনে হইলা? 1টা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো নাই, এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয়? এটা কি পরিমাণ হাইওয়ান, এটা কত বড় হাইওয়ান, কত বড় জন্তু, কত বড় পশু। 1 বছর 365 দিনে এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে? শুধু 1 বছর, খবর নিলে দেখবেন 10 বছর, খবর নিলে দেখবেন 5 বছর। জানোয়ারের মতো, ইহুদির মতো, খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তি বোধ করে। এর চাইতে অসভ্যতা, এর চাইতে নিকৃষ্ট রুচি, এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারেরও হয় না। জন্তু জানোয়ার, তোমরা যে সমস্ত ছেলের চুল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বেঈমানের মতো, বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ, একেবারে ফসা মানুষ বেটা, তুই ফালতু লোক বেটা, তুই বেটা, তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা, তোর কোনো রুচিবোধ নাই বেটা। তার মতো মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা, আল্লাহর আজান শুনলি, ডান কানে বাম কানে তোরে আজান দিছে, এক পবিত্র মা তোরে 2টা বছর দুধ পান করাইছে বেটা, কোন শরমে বেটা তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা? ওদের কোনো জাতপাত আছে না, ওদের কোনো ইজ্জত আছে না, সম্মান আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস। কোরআনের আয়াত কিনা? আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক, নাজাসুন নাজাস। সমস্ত ইহুদি নাপাক, সমস্ত খ্রিস্টান নাপাক, সমস্ত হিন্দু নাপাক, সমস্ত বৌদ্ধ নাপাক, সমস্ত নাস্তিক নাপাক, সমস্ত মুরতাদ নাপাক, সমস্ত বেঈমান নাপাক। কার মতো বেটা চুল রাখলি? কারে দেখা বেটা পেশাব করে পানি লস না বেটা? কোন সভ্য থেকে শিখলি বেটা? এটা কার থেকে শিখলি? জীবনে 2-4 অক্ষর পড়ালেখাও করো নাই, 2-4 শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা। মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কি আজীব কথা, কোরআন শরীফে আছে, বান্দা কোনোভাবেই যদি পানি নাই, ঠিক আছে, ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও নিজেকে পবিত্র বানাও। যদি বলি আল্লাহ পানি নাই, ঠিক আছে, তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে, এত তাড়াহুড়া কা? পানি আইও, পানি পাই আলোই, এরকম শুরু করলেন? কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলে, জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে, তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া?
আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে, বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক, আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায়। আল্লাহ বলছে, ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাজ বেটা, এতে মানে একটা কেমন লাগে। সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেইতে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে। সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা। তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে। তো কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো চলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বাইজিদ বসতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করায়। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরাইয়া এরপরে আমি নিয়ে আসবো, আমি এজন্যই বানাইছি। কিন্তু তোমরা মুমিন, তোমরা ইমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোন কাফের, কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, মুরতাদ পরকালে, পরকালে এক ঢোক, এক জাররা, এক লোকমা, এক ঢোক পানি মিলবে না, সুখ মিলবে না। ঈমানবিহীন সমস্ত ভালো কাজ আখিরাতের বিচারে পরিত্যক্ত, মারদুদ, বাতিল।
ঈমান শর্ত। মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে? ঈমান জরুরি। ঈমান জরুরি। ঈমান হারা সর্বহারা, আল্লাহ হারা সর্বহারা, সর্বহারা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য, আখিরাতে নিজের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি, তোমারে শুধু আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। বাহ, এই কথা ভাবলেই তো অবাক। আমার তো খুব ভালো লাগে যে কয় কি মানে। हाँ, सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। গোটা দুনিয়া বান্দা তোর জন্য। যা বান্দা, সবটা দুনিয়া তোরে দিলাম, তোকে শুধু আমার জন্য রাখলাম। তু সিরফ মেরে লিয়ে, তুমি আমার জন্য, তুমি আমার হয়ে থাকবা, আমার সেজদা করবা, আমারে নামাজ, আমার হুকুম পালন করবা। তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো, আখিরাতেও তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক, সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। শর্ত কেবল দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবগুলো নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। সুবহানাল্লাহ। চলেন, আমার কথা শেষ। আমার বাপ, আমি তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। হাফেজ আমিন ভাই অনেক মহব্বত করছে, এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে, এতটুকুই। আরো উলামায়ে কেরাম, আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হযরত অনেক অসুস্থ, উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত। আজকেও আসরের পরে কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ক্লান্ত, দুর্বল। তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হইলো আসমু। আমাদের আজকে যে একজন মাওলানা শেষ বয়ান করবে, আপনার অসাধারণ। আপনাদের ছেলেদেরকে, তোমাদেরকে বলি, বাপ আমার অনুরোধ রইল, আমার এই কথাটা রাইখো, তোমরা ওর বয়ান শুনো। আমি নিজেও ওর বয়ান শুনি, আমি নিজেও এর বক্তব্য। অসাধারণ বয়ান করেছে হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তার বয়ান চমৎকার একেবারে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে, এই নওজোয়ান মাওলানাও ঠিক এরকম অনর্গল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে থাকে। হ্যাঁ, এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন। তো তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখিরাত মনে করাইতে চাইছে। কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা আল কারিআ, এই সূরার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আল কারিআ অর্থ হলো যেটা দরজায় আঘাত করে, খটখট খটখট আওয়াজ করে, এই খটখটকারী। আল্লাহ বলেন মাল কারিআ, বলো তো খটখটকারী বলতে কি? ওমা আদরাকা মাল কারিআ। আবারও বলছি নবী, আপনাকে জানতে চাচ্ছি, জানেন এই আঘাতকারী খটখটকারী কি? আল্লাহ বলেন সেটা হলো আখিরাত, কিয়ামত, যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কিয়ামত তো চলেই আসলো। আখিরাতের প্রস্তুতি কি হলো বলো? ওই মানুষ তো মরে গেল দেখলা, তুমিও তো মরে যাবা, তোমার প্রস্তুতি কি বলো? এক লোকের জানাজা যাচ্ছিল, লাশ, এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো, তো ওনার পাশের এক লোক বলতেছে, কার জানি কবর, কার জানি মৌত হইল, আরে কার জানি কার জানি। তখন তিনি বললেন, ভাই তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল। মানে এইটা ভাবো